আমি মনে করি তাদের পক্ষে খুবই ক্ষতিকর। একজন শিক্ষিত সে তার নিজের যোগ্যতার চাকরি পেয়েছে, পেয়ে তার চিন্তাটা থাকবে সত্য। আমি একজন শিক্ষিত ছেলে, আমি জানি, কিন্তু চারিদিকে যেভাবে মহিলারা দর্শিত হচ্ছে আমরা চাই এর প্রতিকার। তাই আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য করে এই থানায় অবস্থান বিক্ষোভ করছি। এর দ্রুত প্রতিকার আর কোথাও এরকম না ঘটনা ঘটে, তাই আমি আবেদন রাখবো পুলিশ প্রশাসনের কাছে যে আমরা এর প্রতিকার চাই, তারা যেন এটা একটু ভালো হতো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক প্রকাশ বিষয় আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ লড়াই করে যাচ্ছি। এই লড়াই আমাদের থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে যিনি পুলিশ মন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না সে পদত্যাগ করছে। কারণ আজকে তিনি তো পশ্চিমবঙ্গকে নৈরাজ্য রূপে পরিণত করেছে। সাথে সাথে আমাদের যারা পুলিশ আছে, যারা আমাদের জন্য দিনরাত পরিশ্রম করার চেষ্টা করে, কিন্তু তাদের এই চেষ্টাকে আটকে দেওয়া হচ্ছে। কারণ আজকে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে শান্তি বাহিনীরা, যারা ইতিমধ্যে 3 জন ধরা পড়েছে কালকে দুর্গাপুরের ঘটনায়, সেই নামগুলো আপনারা জানেন, কিন্তু একজনকে ধরা হয়নি। কেন ধরা হয়নি এখনো পর্যন্ত? আর তাদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশন বা কমপ্লেন করতে যাই আমরা থানায়, আমরা অশোকনগর থানায় দেখেছি এই ব্যাপারটা, কিন্তু পুলিশ প্রশাসন তারা এফআইআর নিতে চায় না, বিভিন্ন গরিমসি করে। কেন এটা হবে? কেন এটা হবে? সাধারণ মানুষের জন্য আপনারা, আমাদের ট্যাক্সের পয়সা, আপনাদের রুজি রোজগার চলে, আপনাদের মান্থলি আপনারা যে পয়সাটা পান আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে ছিনিয়ে ফেলবেন কেন? আমার একাধিক জায়গা দেখেছি, একাধিকবার পশ্চিমবঙ্গে একের পর এক নারী ধর্ষণ হচ্ছে, মহিলা ধর্ষণ হচ্ছে, মায়েদের বোনেদের ধর্ষণ হচ্ছে। আজকে দুর্গাপুরে 2য় বর্ষের কলেজ ছাত্রী, সে পড়াশোনা করতে গেছে, তাকে যেভাবে আজকে সে মৃত্যু সজ্জায় সজ্জিত, এই পরিণতি এর দায়িকা এই রাজ্যের পুলিশ প্রশাসন, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তারা কি করছিল? আজকে মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী, তিনি একটা বক্তব্য দেখছিলাম আমি উত্তরবঙ্গে যাওয়ার আগে। তিনি কি বলছেন? মহিলারা কেন রাত্রে বেরোবে, মেয়েরা কেন রাত্রে বেরোবে? উনি ঠিক করে দেবে নাকি মহিলা রাত্রে বেরোবে কি দিনে বেরোবে? ওনার কথা মতন চলবে? ওনাকে জনতা আজকে ওই চেয়ারটায় বসিয়েছে, কিন্তু উনি কি করছে? মহিলাদের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। উনি নিজের ব্যর্থতাটা মহিলাদের উপর ঢেলে দিচ্ছে, দোষ চাপিয়ে দিচ্ছে। আপনি কি করছেন? আপনার পুলিশ প্রশাসন কি করছে? কিন্তু মহিলারা আজকে রাস্তাঘাটে নাগরিকত্ব করে আপনারা সব ক্ষেত্রে উত্তরপ্রদেশের দোষ দেখেন, কিন্তু উত্তরপ্রদেশের মহিলাদের দিবারাত্র ঘুরে বেড়াচ্ছে। সেখানে যারা পুলিশ, তারা কিভাবে কঠোর পরিশ্রম করছে, কিভাবে তারা সহযোগিতা করছে সাধারণ মানুষের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কেন ব্যর্থ না? সে জবাব চেয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আর যাতে কোনো মা, আর যাতে কোনো বোন কোথাও ধর্ষিত না হতে হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে। এবং অসংখ্য থানাকে আমরা বলবো, এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সম্মান করে, আপনাদের কর্তব্যকে সম্মান করে। আপনারা যদি সঠিক কাজ করেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেলুট জানাবো, কিন্তু বেঠিক কাজ করলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা চাই না সমাজে বিশৃঙ্খলা তৈরি।